না করে, যেই ব্যবহারের কারণে শব্দ বাহির হইয়া যায়। আমার নবী এসে স্ত্রীদেরকে ভালোবাসা শিক্ষা দিলেন। তোমার স্ত্রী যেই জায়গায় গেলাসের ভিতরে মুখ লাগাইয়া পানি খাইল, ওই জায়গায় যদি তুমিও মুখ লাগাইয়া পানি খাও, এটা আমি নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিলেন, আইয়ুমা রাজুলুন নাকাত ইসতাকমালা নিসফাদ্দিন ফালিয়াত্তাকুল্লাহু নিসফুল বাকি। যে বিবাহ করলো দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেক হইল ভয় ভীতির মধ্যে, মাওলার ইবাদতের মধ্যে। এই জন্য স্ত্রীদেরকে বলা হয় জীবন সঙ্গিনী, সহধর্মিনী, প্রিয়তমা স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ কপাল পোড়া মা বোনরা আমার নবীরে চেনে না। আল্লাহ নবীরে চেনার তৌফিক দিয়া দাও, ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। বাংলাদেশের কপাল পোড়া মুসলমানেরা ইসলাম বোঝে না। পশ্চিমাদের অপপ্রচারের কারণে ইসলামের উপরে ফোবিয়া তৈরি হয়েছে মুসলমানের সন্তানদের। অপশিক্ষা, অপসংস্কৃতির কারণে ইসলাম আজকে মুসলমান হারাইয়া ফেলাইছে। আল্লাহ তুমি মুসলমানদেরকে ইসলামের সৌন্দর্যতা বোঝার তৌফিক দিয়া দাও। যে কথা বলতেছিলাম, এই দাহিয়া কলবি ছিল একজন নারী বিদ্বেষী। জোরে কর নাউজুবিল্লাহ। নিরানব্বইটা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করছে। জোরে কর নাউজুবিল্লাহ। একবার আল্লাহর হাবিবের দরবারে গেছে, যে বলে আল্লাহর নবী, আমি বড় গুনাহগার, আমার কি মাওলা মাফ করেন। কি হলো ভাই, আমার বইয়ে বলবো, কথা বলতে পারতেছি না। আমি বড় গুনাহগার, আমার কি মাওলা মাফ করবেন নাকি? আল্লাহর হাবিব বলেন, তুমি যত বড় গুনাহগার হও, আল্লাহ পাক ওয়াদা করছে তওবার মতো তওবা করতে পারলে মাফ করিয়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি কত বড় খারাপ। আমি ৯৯টা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করছি। একটা ঘটনা মনে পড়লে আমারও বা কলিজা ছিঁড়িয়া যায়, সহ্য করতে পারি না। ভাই মনিটর দিলে ওদিক ফিরান তো, ওদিক ঘুরিয়ে দেন তো, বড়টা খাড়া করেন, খাড়া করেন, খাড়া করি ভালো। আল্লাহ আল্লাহ। বলে, হুজুর আমার বিবি যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখি আমি লম্বা সফরে গেছিলাম। সফর থেকে ফিরিয়ে আসার আগে আমার বিবির অজে হামল হইয়া গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হইয়া গেছে। বাড়িতে এসে জিজ্ঞেস করলাম, বিবি উদরের বাচ্চা কোথায়? বলে, বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। বলে, হুজুর তখন আমি বুঝি নাই, কয়েক বছর পরে একটা সুন্দর ফুটফুটে চেহারার মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন তাসরুন নাযিরিন, তার দিকে তাকাইলে মায়া লাগবে না, এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া বললাম, বিবি এত সুন্দর মেয়েটা কার মেয়ে? এর আগে তো আমি এই মেয়েটাকে কখনো এই মহল্লায় দেখি নাই। আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন আমার বিবি কোনো কথা বলে না। হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে, আমার পাও দুইটা ধরিয়া কান্দে আর বলে, স্বামী সেদিন আপনার ভয়ে আমি মিথ্যা কথা বলছিলাম। আসলে এই বাচ্চা কারো বাচ্চা নয়, আপনারই উমেরজাত বাচ্চা। স্বামী আপনার পায়ে ধরি, আপনার কাছে কোনো আবেদন নাই, আবদার নাই, আর কোনো চাওয়া নাই। এই মেয়েটার সাথে আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না, এই মেয়েটাকে আপনি কিছু বলবেন না, আপনার কাছে আর কিছু আমি চাই না। দাহিয়া কবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না, কিন্তু আমি এত বড় খারাপ, এত বড় নিকৃষ্ট। ভাই কমান, অতিমাত্রায় আওয়াজ হয়েছে। আমি একদিন ঠিকই পাহাড়ের কিনারায় গিয়ে একটা গর্ত করলাম। বাড়িতে এসে বিবিরে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পড়াইয়া দাও, আরে নিয়ে নানা বাড়ি বেড়াইতে যাব। আমার বিবি বুঝলো না, মেয়েটাকে সাজাইয়া পড়াইয়া দিয়া দিল। আমি ওকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া পাহাড়ের দিকে যখন নিয়ে রওনা করছি,
হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তোমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটার একটা ধাবার দিয়ে বললাম, এ বেটি কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়েই তো নানা বাড়িতে যাওয়া যায়। হুজুর মেয়েটা আমার ধাবার খাওয়ার পরে ভয় আর কোনো কথা বলে না, বিড়ালের মতো চুপ হইয়া গেছে। আমি আস্তে 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 যখন ওই পাহাড়ের কিনারায় গর্তের কাছে যাইয়া পৌঁছলাম, হুজুর আমার মেয়ে এতই বুদ্ধিমতী, এতই বিচক্ষণ, ও গর্ত দেখার সঙ্গে সঙ্গে ঘটনা বুঝিয়ে ফেলাইছে। হঠাৎ আমার পাও জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, আব্বা আব্বা আপনার পায়ে ধরে আমার আপনি মারিয়েন না। আমি কোনোদিন আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না, দুনিয়ার কোনো মানুষের কাছে বলবো না আমি আপনার মেয়ে। আমি কোনোদিন আপনার চোখের সামনে আসবো না, আমি এলাকা ছাড়িয়া অন্য এলাকায় চলিয়া যাব। তারপর আমার জীবনটা আপনি শেষ করবেন না। দাইয়া বলবি বলে, হুজুর এমন ভাবে কান্না শুরু করছে, বউয়াতের আগে মানুষ কেমন কান্না কাঁদতে পারে। মেয়েটা এমন কান্না কাঁদছে হুজুর, ওর কান্নায় মনে হয় ফেরেশতারাও না কান্দিয়া পারে না। ওর কান্না দেখিয়া মনে হয় সিটেরাও কান্দে। কিন্তু আমার কলিজাটা এত বড় শক্ত, আমি এত বড় খারাপ, আমার কলিজাটা একটু নরম হইল না। আমি মেয়েটার ওই অবস্থায় জোর করিয়া ধরিয়া ওই গর্তের ভিতরে ধূপ করিয়া ফালাইয়া চিরজীবনের তরে পাথর চাপা দিয়া বাড়িতে আসলাম। হুজুর আমার বিবি জিজ্ঞাসা করে, স্বামী মেয়ে কোথায়? আমি যখন করে উত্তর দিতে পারি না, আমার বিবি কয়েকবার জিজ্ঞাসা করার পরে ঘটনা বুঝিয়া ফেলাইছে। এমন ভাবে কান্না শুরু করছে হুজুর, এমন ভাবে বুকের ভিতরে থাপড়ানো শুরু করছে। ওই দৃশ্য যখন আমার মনে পড়ে আমার কলিজা ছিঁড়িয়া যায়, আমি সহ্য করতে পারি না। আমার মেয়ের চেহারাটা যখন আমার চোখের সামনে ভাসিয়ে ওঠে, আমি সহ্য করতে পারি না। হুজুর এগুলোও কি আল্লাহ মাফ করবে নাকি? এই কথা শোনার পর আল্লাহ নবীও চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহ নবীও ফালফাল করিয়া কাঁদতেছে, আরে এও কি কোনো মানুষে করতে পারে? দাঁড়িয়ে কলনি কপাল পোড়া কি করছ? এও কি কোনো মানুষের কাজ? এও কি কোনো মানুষে করতে পারে রে কপাল পোড়া? কপাল পোড়া জানিয়ে আমার মাওলা এমন দয়ার, এমন মায়ার, এমন দয়া। যদি তওবার মতো তওবা করতে পারো, এ গুনাহ বুঝি আমার মাওলা মাফ না করিয়া পারবে না। গাজী বাবা, আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বুঝাবো? ভাই আমার মাওলা যেমন বড়, তার দয়াটাও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াও সেরকম বড়। আমার মাওলা যেমন বড়, তার জান্নাতও সেই রকম বড়, জাহান্নামও কিন্তু সেই রকম বড়। আমার মাওলার দয়াও যেমন বড়, রাগও সেরকম বড়। আমার মাওলার মায়াও যেরকম বড়, খাবাও সেরকম বড়। ওই ক্যালিফোর্নিয়া একটুখানি থামা মারছে, লস এঞ্জেলসের অবস্থাটা কি রে বাবা? বাবা মাঝে মধ্যে সিগন্যাল দেয়, আমরা তো বুঝি না। বাবুরে আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। গাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, তওবা করিয়া ভালাও। খাস তওবা করো। এই মজলিসে আর কোনোদিন পাবো কিনা জানি না। এত ওলামায়ে কেরাম, এত বেগুনা তলেব ইলম, এত কোরআনের হাফেজ, এত সাদা দাড়িওয়ালা, এত চোখে পানিওয়ালা আহলে কলম, এত জাকিরিন, এত শাকিরিন, আর কবে পাই না না পাই। কার উসিলায় মাওলা আমাদেরকে কবুল করিয়া ফেলায় বলা যায় না। কাজেই এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এইটাই শেষ সুযোগ মনে করো। কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা তুমিও জানো না, আমিও জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় কথা বলার ক্ষমতাও কারো নাই।
আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাততে গেলে দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে। মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রডগুলোর সিরিয়া সিরিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে। পৃথিবীর সমস্ত ডাক্তার বেকুবের মতো তাকাইয়া থাকবে, বাবা রাখতে কিন্তু পারবে না। যদি বাবা এই মুহূর্তে তওবাটা করিয়ে ভালো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, মাওলা যেন তার গোলাম হিসাবে কবুল করিয়া লয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়ে দেখো। তোমার বান্দারাই ঠান্ডাকে উপেক্ষা করিয়া ঠান্ডা জমিনের উপরে কেন বসিয়া রয়েছে দেখো। এই জায়গায় যখন চাকরির জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, এই জায়গায় জমি জমার জন্য আসে নাই, একমাত্র তোমার মহাব্বতে আসছে। একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না মাওলা, একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দেবা না। খালি হাতে ফিরাইয়া দেবা এই মজলিসে কেন আনছো, এই মজলিসে কেন বসাইছো? ধানের সাথে যেরকম সিটা বিক্রি হয়, ভালো আলুর সাথে যেরকম পচা আলু বিক্রি হইয়া যায়, আল্লাহ